এবার আসল সত্যের মুখোমুখি হয় অখিলেশ চৌধুরী। আড়াল থেকে অভিজ্ঞান দত্ত ও মুক্তির সকল কথা শুনে জানতে পেরে যায় সেনাপতি তার নিজের সন্তান নয়, এই সবটা অভিজ্ঞান দত্ত ও মুক্তির নোংরা প্ল্যান। সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরী মনে মনে বলতে থাকে, মুক্তি তুমি আমার সঙ্গে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। এবার আমি তোমাকে এবং অভিজ্ঞান দত্তকে বুঝিয়ে দেব অখিলেশ চৌধুরীকে। এবার আড়াল থেকে তোমাদের সকল চাল ভেস্তে দেবো আমি নিজে। এই বলে রেগে মুক্তি ও অভিজ্ঞান দত্তর দিকে তাকিয়ে থাকে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে আপনারা দেখতে চলেছেন অখিলেশ ঘরের মধ্যে একা একা দাঁড়িয়ে বলতে থাকে, মুক্তি তো আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না। তাহলে কি মুক্তি যা বলছে সেটাই সত্যি? আমাকে যেভাবেই হোক মুক্তির সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে, আসল সত্যটা আমাকে জানতে হবে। এ কথাগুলো ভাবার পরপরই অখিলেশ চৌধুরী মুক্তির সঙ্গে কথা বলার জন্য তার রুম থেকে বেরোতে যায়। আর তখনই অখিলেশের সামনে এসে দাঁড়ায় ঋতুজা চৌধুরী। ঋতুজা চৌধুরী অখিলেশকে বলে ওঠে, অখিলেশ আমার মনে হয় তুমি মুক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছিলে। সত্যি কথা বলতে এই সকল ঘটনা জানতে পেরে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু পরে ভেবে দেখলাম মুক্তিকে আমি বিশ্বাস করি না। আর তুমি যদি এই বিষয়টা নিয়ে মুক্তিকে বিশ্বাস করতে চাও তাহলে একটু নিজের বিবেক দিয়ে ভেবে দেখো সত্যি কি এই সবটা ঘটেছিল কিনা। এই কথাগুলো শুনে অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় অখিলেশ মুক্তির সঙ্গে কথা বলার জন্য তার রুমের কাছে গেলে সেখানে মুক্তিকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখে। এদিকে ফোনের মধ্যে মুক্তি অভিজ্ঞান দত্তকে বলে ওঠে, খেলা তো ঘুরে গেছে, এবার মনে হয় এই বাড়িতে আমার থাকাটা নিশ্চিত হতে চলেছে। অখিলেশও জানতে পারলো না তার সঙ্গে কি খেলা হচ্ছে। এই সকল কথাগুলো আড়াল থেকে অখিলেশ শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মুক্তি কোন খেলার কথা বলছে? তাহলে কি এই সবটা নাটক ছিল? আমাকে আসল সত্যটা জানতে হবে। আর এটা জানতে হলে আমাকে মুক্তির উপর নজর রাখতে হবে। এখনই আমি কোনো সিদ্ধান্ত নেব না, এবার আমি ঋতুজার কথা মতন এগোবো। এই কথাগুলো ভেবে অখিলেশ নিজেকে শান্ত করে মুক্তির রুমে ঢুকে আর বলে ওঠে, মুক্তি কার সঙ্গে ফোনে কথা বলছো? মুক্তি কথাটা শোনা মাত্রই ঘাবড়ে যায় আর বলে ওঠে, না তো, কারোর সঙ্গে নয়, এমনিতেই ফোনে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। মুক্তিকে এভাবে কথাটা লুকাতে দেখে অখিলেশ চৌধুরীর সন্দেহটা আরো বেড়ে যায়। এরপর অখিলেশ মুক্তির কাছে সেনাপতির বিষয়টা জানতে চাইলে মুক্তি তার কাছেও বলতে থাকে, এটা তোমারই সন্তান। এই কথা শুনে অখিলেশ আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে আর আড়াল থেকে মুক্তির উপর নজর রাখতে থাকে। এদিকে মুক্তি অভিজ্ঞান দত্তের সঙ্গে দেখা করার জন্য লুকিয়ে লুকিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরোয়। আর সেটা অখিলেশ দেখে অখিলেশ ও মুক্তিকে ফলো করতে থাকে। অন্যদিকে দেখা যায় মুক্তি অভিজ্ঞান দত্তের কাছে পৌঁছে গিয়ে তাকে সকল ঘটনা খুলে বলে আর সবটা আড়াল থেকে অখিলেশ চৌধুরীও শুনতে থাকে। এদিকে অভিজ্ঞান দত্ত মুক্তিকে বলতে থাকে, এবার এই অখিলেশের মিথ্যে সন্তানের নাটকটা কাজে দিয়েছে। এভাবে অখিলেশের পাশাপাশি চৌধুরী বাড়িটাকে পুরোপুরি আমরা শেষ করে দেব। এই কথাগুলো আড়াল থেকে অখিলেশ চৌধুরী শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মুক্তি তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? এবার আমি আড়াল থেকে তোমাদের আসল মুখোশ সকলের সামনে নিয়ে আসবো। এই কথাগুলো ভেবে রেগে একদৃষ্টিতে মুক্তি ও অভিজ্ঞান দত্তের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বগুলিতে।